যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত ভালো কাজ করেন, যত নেক আমল করেন, আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। হক্কুল ইবাদ এটা অনেক বড় একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের থেকে হক্কুল ইবাদটাকে বেশি গুরুত্ব দিয়েছে। এই জন্য আমরা যত বড় নামাজি হই না কেন, আমরা যত বড় দিনদার ইমানদার হই না কেন, আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের এটা খেয়াল রাখতে হবে, আমার আচার আচরণ, আমার চলাফেরা, আমার কথাবার্তায়, আমার কর্মকাণ্ডে যেন অন্য কোনো ভাই কষ্ট না পায়, কাউকে যেন উপহাস আমরা না করি, কাউকে যেন ঠাট্টা বিদ্রুপ না করি, তার কোনো শারীরিক ত্রুটি বিচ্যুতির কারণে কাউকে যেন আমরা হেয় প্রতিপন্ন না করি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা যখন এই আয়াতে কারিম অবতীর্ণ করা হলো, তখন তারা বলতেছিলেন যে এই আয়াত যখন অবতীর্ণ হলো, আমরা তখন সাহাবীদের মধ্যে এমন একটা প্রতিক্রিয়া হলো, এমন একটা প্রভাব বিস্তার হলো যে কাউকে যদি আমরা দেখতাম যে বকরির অলানে মুখ লাগিয়ে দুধ পান করতেছে, তারপরে যদি এটা দেখে আমাদের হাসি আসতো, আমরা মনে করতাম হায়রে আমরাও না ওরকম হয়ে যাই। সাহাবীদের মধ্যে এতটা প্রভাব এই আয়াত বিস্তার করেছিল প্রিয় ভাইরা। এই জন্য আমাদেরকে এক নম্বরে যে নিষিদ্ধ কাজ, হারাম কাজ, কাউকে উপহাস করা, এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, এটা আমাদেরকে বাদ দিতে হবে। এই চরিত্র যদি আমাদের কারোর মধ্যে থাকে তাহলে অবশ্যই এটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কারণ আমার আপনার যেই কাজ, আমার আপনার যে আমল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপকাঠি হবে এটার ইখলাসের গুরুত্বের সাথে। আমার আপনার কাজটা কতটুকু ইখলাসপূর্ণ হয়েছে, আমি আপনি বাইরে আমার আপনার চেহারা সুরত কেমন কি, এটা আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন আমাদের কাজের মধ্যে আমাদের নিয়তের বিশুদ্ধতা কেমন ছিল, ইখলাসটা কেমন ছিল, আমাদের অন্তরটা পবিত্র ছিল কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমার কাছে ওই ব্যক্তির সম্মান, ওই ব্যক্তির মর্যাদা সব থেকে বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ায় কাউকে সম্মান দেই তার অনেক টাকা পয়সা আছে এজন্য, কাউকে সম্মান দেই লোকটা অনেক বড় বিদ্বান এজন্য, কাউকে সম্মান দেই লোকটা অনেক বড় নেতা, তার অনেক রাজনৈতিক প্রভাব রয়েছে এজন্য তাকে সম্মান দেই, কাউকে সম্মান দেই তার সমাজে অনেক প্রভাব, তার অনেক শক্তি, অনেক টাকা পয়সা, অনেক লোক বল, অনেক জনবল, এজন্য তাকে আমরা সম্মান দিয়ে থাকি। কিন্তু এটা হলো আমাদের দুনিয়ায় সম্মান দেওয়ার ক্রাইটেরিয়ার মাপকাঠি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই কোনো কিছু, এই মাপকাঠিকে আল্লাহ তাআলা তুচ্ছ করে, এগুলোকে অগ্রাহ্য করে, এগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ তাআলা সম্মানের মাপকাঠি পূরণ করলেন তাকওয়া দিয়ে। আল্লাহ তাআলা বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দা শুনে রাখো, যেই ব্যক্তির অন্তরে আমি আল্লাহর ভয় সব থেকে বেশি থাকে, আমি আল্লাহর প্রতি তাকওয়া যার মজবুত থাকে, ঈমানটা যার মজবুত থাকে, ওই ব্যক্তির সম্মান আমি আল্লাহর কাছে সব থেকে বেশি থাকে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য এই এক নম্বরের যে নিষিদ্ধ কাজ, হারাম কাজ, লা ইয়াসখার, কাউকে উপহাস করা যাবে না, কাউকে ছোট করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এটা মেনে চলার তৌফিক দিন, সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বরের নিষিদ্ধ আচরণ হলো ওয়ালা তালমিজু আনফুসাকুম। এখানে বলা হয়েছে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, অভিসম্পদ করো না। একজন পন্থা অনুসরণ করলে সঠিক পথে থাকা যাবে, দুনিয়ায় শান্তিতে থাকা যাবে এবং পরকালে মুক্তি নিশ্চিত হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নবী এবং রাসূলের মাধ্যমে মানুষদেরকে গাইডলাইন দিয়েছে, নির্দেশনা দিয়েছে। তো তারই ধারাবাহিকতায় আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআনটাকেও আল্লাহ তাআলা আমাদের জীবনের জন্য পাথেয় হিসেবে দিয়েছে, জীবনের সকল সমস্যার সমাধান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে দিয়েছেন। এটা যদি আল্লাহ তাআলা বাস্তবতার আলোকে না দিতেন, তাহলে ইচ্ছা করলে এই 30 পারা কোরআন আল্লাহ তাআলা একবারেই জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রসুলকে দিয়ে দিতে পারতেন।
কিন্তু আল্লাহ তাআলা সেটা করেননি। তিনি সময়ের আলোকে, সময়ের চাহিদার আলোকে বিভিন্ন সমস্যার সমাধান কল্পে বিভিন্ন বিষয়ে যখন যতটুকু প্রয়োজন হয়েছে, যখন যতটুকু দরকার ছিল, অতটুকু পরিমাণের আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন রসুলের উপরে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মোতাবেক তার সময়কার যে সমাজ ব্যবস্থা সেটাকে তিনি পরিচালনা করেছেন। সাহাবীদের ব্যক্তিগত সমস্যাগুলি সমাধান করেছেন। বিভিন্ন সমস্যার সমাধান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন থেকে করেছেন। প্রিয় হাজিরিন, তাহলে এখানে আল্লাহ তাআলা সূরা আল হুজুরাতের 11 এবং 12 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 6টি নিষিদ্ধ কাজ, হারাম কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, যেগুলি মুমিন হিসেবে আমাদের জন্য শোভনীয় নয়, আমাদের জন্য করণীয় নয়, এটা আমাদের জন্য বর্জনীয়, এটা আমাদেরকে বর্জন করতে হবে। যেহেতু আমরা নিজেদেরকে ঈমানের দাবি করি, নিজেরা মুমিন, এজন্য আল্লাহ তাআলা এখানে ইন্ডিকেট করেছেন মুমিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বললেন, হে আমার ঈমানদাররা, ও আমার বিশ্বাসীরা, যারা আমাকে বিশ্বাস করেছো, আমার রসুলের প্রতি ঈমান এনেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম সম্পর্কে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা তোমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, এই যে জীবনের যতগুলো ধাপ, যতগুলো স্তর রয়েছে, এই স্তরগুলোতে তোমরা তোমাদের জীবন যাপনকে সুখী সমৃদ্ধশালী করতে হলে লা ইয়াসখার, তোমরা একে অন্যকে দোষারোপ করবে না, একে অন্যকে উপহাস করবে না, ঠাট্টা করবে না, বিদ্রুপ করবে না, কাউকে কষ্ট দিবে না, কাউকে লজ্জা দিবে না। এই যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা এখানে কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, এখানে কওমুন দ্বারা এখানে পুরুষকে বোঝানো হয়েছে। যদিও কওমুন শব্দটা পুরুষ, নারী পুরুষ উভয় অর্থে এসেছে, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কওমুন শব্দটা পুরুষের জন্য ব্যবহার করেছে। এখন আল্লাহ তাআলা উপহাস করতে কেন নিষেধ করলেন? লা ইয়াসখার, তোমরা উপহাস করো না, কাউকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, কাউকে ছোট করে কথা বলো না। কেন? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, এমনও হতে পারে যিনি উপহাস করছেন, যাকে উপহাস করা হচ্ছে, ওই ব্যক্তির মর্যাদা, ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা, ওই ব্যক্তির তাকওয়া, ওই ব্যক্তির নেক আমল যিনি উপহাস করতেছেন তার থেকে আল্লাহর কাছে অনেক বেশি, তার গ্রহণযোগ্যতা, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, তার থেকে অনেক বেশি উত্তম আল্লাহর কাছে উপহাস যাকে করা হচ্ছে তিনি। এজন্য কারো বাহ্যিক রূপ দেখে, বাহ্যিক চেহারা দেখে, তার বেশভূষা দেখে তাকে কখনো উপহাস করা যাবে না, ছোট করা যাবে না। কারণ একজন মানুষের প্রকৃত অবস্থা এটা জানেন কে বলেন তো? আল্লাহ। আমরা শুধু মানুষের বাহ্যিক এটা দেখতে পাই, কিন্তু তার ভিতরগত যে অবস্থা, তার আসল যে অবস্থাটা, এটা একমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাউকে তোমরা উপহাস করো না, কাউকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, কারণ তোমার থেকে সে আল্লাহর কাছে বেশি উত্তম হতে পারে। এটা আল্লাহ তাআলা প্রথমে পুরুষদেরকে বললেন। আবার দেখেন একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আবার নারীদেরকে আলাদা করে বলেছে। নারীদেরকে আলাদা ইন্ডিকেশন এখানে মেনশন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না
এবং একজন মহিলা, একজন নারী যেন আরেকজন নারীকে উপহাস না করে, ঠাট্টা বিদ্রূপ না করে। কারণ যে যাকে উপহাস করতেছে তার থেকে ওই ব্যক্তির মর্যাদা, ওই নারীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হতে পারে। দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে একবার বলে দিলেই হতো যে তোমরা কেউ কাউকে উপহাস করো না, ঠাট্টা করো না, বিদ্রূপ করো না। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে আলাদা আলাদা করে বললেন। এটা কেন বললেন সামনে এটার ব্যাখ্যা আসতেছে। তার আগে আমরা এই লা ইয়াসখর এই শব্দটা নিয়ে আমরা একটু কথা বলি। ইয়াসখর শব্দটা উপহাস না করার অর্থে এখানে এসেছে। লা ইয়াসখর, উপহাস করো না, ঠাট্টা করো না, বিদ্রূপ করো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে 6টি নিষিদ্ধ আমলের কথা বলেছেন তার মধ্যে 1 নম্বরের যেই গুণ, বদগুণ, খারাপ গুণ, খারাপ আমল, নিষিদ্ধ কাজ, সেটা হলো একজন আরেকজনকে উপহাস করা, কাউকে হেয় করা, কাউকে লজ্জা দেওয়া। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এ প্রসঙ্গে বলেন, কোনো ব্যক্তিকে হেয় ও অপমান করার জন্য তার কোনো দোষ বা তাকে উল্লেখ করে এমন কোনো কথা কোনো মজলিসে এমনভাবে উপস্থাপন করা যেন মজলিসের সকল মানুষ হেসে দেয়। এরকম আমরা অনেক সময় করে থাকি, কাউকে ইন্ডিকেট করে, কাউকে মেনশন করে তার এমন কোনো একটা বিষয় আমরা মানুষের মধ্যে উপস্থাপন করি যেন ওই ব্যক্তিটা লজ্জা পায়, অপমানিত বোধ করে। তাকে ছোট করার জন্য আমরা এই কাজগুলো বিভিন্ন সময় করে থাকি। এটাকে বলা হয় সাখরিয়াত বা ইস্তিহজাউন। এটা যেমন কথার দ্বারা কাউকে হেয় প্রতিপন্ন করা যায়, আবার অঙ্গভঙ্গির ধারা বিভিন্নভাবে অঙ্গভঙ্গিবার মাধ্যমেও একজন মানুষকে ছোট করা যায়, যেন উপস্থিত লোকজন তাকে দেখে হাসাহাসি করে, ঠাট্টা করে, মুখ টিপে হাসে, বিদ্রূপ করে, হেয় প্রতিপন্ন করে। এই ধরনের কাজ এটাকে বলা হয়েছে সাখরিয়াতুন। এটা কখনোই কোনো অবস্থাতেই এটা করা যাবে না। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে নারী পুরুষ কেন আলাদা আলাদা করে বললেন? 2টা কারণে। 1 নম্বর কারণ হলো সাখরিয়াত, এই ঠাট্টা বা বিদ্রূপ উপহাসের আচরণটি আল্লাহ রাব্বুল আলামিন এটার গুরুত্ব বোঝানোর জন্য, এটা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় যে কাউকে উপহাস করা যাবে না, ঠাট্টা করা যাবে না, বিদ্রূপ করা যাবে না, এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে আলাদা বলেছেন, নারীদেরকে আলাদা করে বলেছেন। যেমন আমরা অনেক সময় কাউকে যদি কোনো কাজের ব্যাপারে, গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে নির্দেশ দেই, আমরা আলাদা আলাদা করে বারবার কথাটাকে রিপিট করি, বারবার বলি যে কাজটি অবশ্যই তুমি গুরুত্বের সঙ্গে করবে। অর্থাৎ তাকে একই কথা বারবার বলার একটাই মাত্র উদ্দেশ্য যে ওই কাজটির গুরুত্ব যেন সে অনুধাবন করতে পারে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা বিষয়ে 2বার কথা বলেছেন। একবার পুরুষদেরকে ইন্ডিকেট করে, আরেকবার বলেছেন নারীদেরকে ইন্ডিকেট করে। এক নম্বর কারণ হলো যেই বিষয় আল্লাহ তাআলা বলছেন, যেই নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা বলছেন, এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নারী এবং পুরুষকে আলাদা আলাদা করে নিষেধ করেছেন। 2য় নম্বর কারণ হলো ঠাট্টা, বিদ্রূপ, হাসি তামাশা, এটা তো পারস্পরিক ছাড়া হয় না, এক জায়গায় মিলিত হওয়া ছাড়া এটা হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো নারী পুরুষের অবাধ মেলামেশাটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন। তো এজন্যই এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে আলাদা বলেছেন, পুরুষদেরকে আলাদা বলেছেন, যেন নারীরা নারীদের সমাজের মধ্যে এই ধরনের কোনো আচরণ যেন তারা না করে। অর্থাৎ একজন নারী আরেকজন নারীকে যেন কটাক্ষ না করে, তাকে উপহাস না করে, তাকে ঠাট্টা, তাকে বিদ্রূপ না করে, তাকে হেয় প্রতিপন্ন না করে। আবার একজন পুরুষ তার পুরুষ সমাজের মধ্যে, পুরুষদের মধ্যে সে যেন তার কোনো আরেকজন ভাইকে এই ধরনের ঠাট্টা, বিদ্রূপ, উপহাস যেন না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নারী পুরুষের অবাধ মেলামেশাকে ইগনোর করে এটাকে গুরুত্বের সঙ্গে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নারী এবং পুরুষকে আলাদা আলাদা করে এই একই বিষয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। প্রিয় হাজিরিন, এখন আমাদের
এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি যে আমরা অনেক সময় অনেক মানুষকে নানান কারণে আমরা উপহাস করে থাকি। হয়তোবা কারো চেহারা দেখতে বেশি ভালো না, কারো গায়ের রং একটু বেশি ময়লা, বেশি কালো, কেউ বা দেখতে একটু বেশি বেটে, কারো বা আরও অনেক ধরনের শারীরিক ত্রুটি বিচ্যুতি আমাদের শরীরের মধ্যে আছে। আমাদের কারো না কারো কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন ওই ত্রুটিগুলো, ওই কমতিগুলো, ঘাটতিগুলো যদি আমি হাইলাইট করে আমার ওই ভাইকে কষ্ট দেওয়ার জন্য তার সামনে যদি উপস্থাপন করি, তাহলে সে কষ্ট পেল, সে মনে আঘাত পেল, তার অন্তরটা জ্বলে পুড়ে গেল। এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কোনো ব্যক্তির দোষ ত্রুটিকে উপলক্ষ করে তাকে যেন তোমরা হেয় না করো, তাকে যেন উপহাস করা না হয়, তাকে যেন কষ্ট দেওয়া না হয়। এ প্রসঙ্গে হযরত আল্লাহ রাসূলের একজন গুরুত্বপূর্ণ সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা এটা ছিল খুবই চিকন সরু, যেটা দেখলে মানুষ হাসাহাসি করত। এজন্য উনি এটাকে সবসময় ঢেকে রাখতেন। কিন্তু একবার উনি যখন খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন, তখন ওনার এই পায়ের চিকন নলাটা বাইরে বের হয়ে গেল। তখন নিচের থেকে কিছু সাহাবী যারা নিচে দাঁড়ানো ছিল, তারা এটা দেখে পরস্পর হাসাহাসি করতেছিল। একজন আরেকজনকে দেখাচ্ছিল যে দেখো ইবনে মাসউদের পায়ের নলা কতটা চিকন, কতটা সরু। এটা দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা আমার ইবনে মাসউদের চিকন পা দেখে তাকে উপহাস করছো, হাসাহাসি করছো, ঠাট্টা করছো, বিদ্রূপ করছো। তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমার ইবনে মাসউদের এই ছোট ছোট চিকন নলা পা যদি আল্লাহর মিজানের দাঁড়িপাল্লার উপরে তুলে দেওয়া হয়, তোমাদের অনেকের আমলের চাইতেও আব্দুল্লাহ ইবনে মাসউদের এই চিকন নলা দুটার ভার